আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো আজকে আমরা মেনলি HTML শিখব। আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ধাপ হচ্ছে HTML CSS। এগুলো খুব ভালো করে শিখা, বিকজ HTML CSS ছাড়া আপনি কখনোই একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমাদেরকে HTML অ্যান্ড CSS খুব ভালো করে জানতে হবে, সাথে জাভা স্ক্রিপ্ট। এরপর ধীরে ধীরে আমরা মঙ্গোজ বা মঙ্গোডিবি যেটাই বলেন না কেন, এগুলো যখন আমরা ব্যাক এন্ডে শিখবো, দেন মাইস্কুয়েল, এগুলো আলাদা হিসাব। ফ্রেমওয়ার্ক হিসাবে ডেফিনেটলি আমরা টেলউইন CSS শিখবো, ওগুলো আলাদা হিসাব। কিন্তু সর্বপ্রথম আমাদের শিখতে হবে HTML-টা। সো কি বলে, হ্যাঁ, এখন আমরা HTML শিখবো। সো আমরা 7টা ক্লাসে কনভার্ট করতে, মানে ওই ধাপে ভাগ করলাম। সো আজকে আমরা মেনলি শিখবো বেসিক সিনট্যাক্স, অ্যাট্রিবিউটিভস অ্যান্ড এলিমেন্টস। সেকেন্ড ক্লাসে আমরা শিখবো হেডিং, প্যারাগ্রাফ অ্যান্ড স্টাইল। দেন থার্ড ক্লাসে শিখবো আমরা ফরম্যাটিং অ্যান্ড কোটেশন। অ্যান্ড ফোর্থ ক্লাসে শিখবো আমরা বেসিক স্টাইলিং অ্যান্ড লিঙ্কস। দেন ফিফথ ক্লাসে শিখবো আমরা অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ অ্যান্ড ফেভিকন। দেন সিক্স ক্লাসে শিখবো কিভাবে একটা টেবিল বা লিস্ট বানাতে হয়। অ্যান্ড লাস্ট ক্লাসে শিখবো ব্লক, ইনলাইন ক্লাস অ্যান্ড আইডি অ্যাকচুয়ালি মানে কি। সো এই 7টা ক্লাসে মেনলি আমরা আমাদের HTML ক্লাসটা সিলেক্ট করেছি। সো আজকে আমরা মেনলি বেসিক সিনট্যাক্স, অ্যাট্রিবিউটস অ্যান্ড এলিমেন্টস শিখবো। সো সবার আগে অ্যাট্রিবিউটস অ্যান্ড এলিমেন্টস কি সেটা শিখবো। দেন আমরা বেসিক সিনট্যাক্সটা কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডে করতে হয়, বা ভিজুয়াল স্টুডিওতে আমাদের কি কি মেজর জিনিসগুলো রাখতে হয়, সেগুলো আজকে আমরা দেখাবো। সো প্রথমত এলিমেন্টস কোনগুলোকে বলে? এলিমেন্টস হচ্ছে আমাদের যে মানে যে সিনট্যাক্সটা থাকবে, এর মধ্যে যে ট্যাগগুলো আছে সেইগুলোকেই বলা হয় আমাদের এলিমেন্টস। এখন ট্যাগগুলো কোনটা? লাইক এ হেডিং ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ, অথবা যেটাকে বলে, যেটার মাধ্যমে আমরা লিঙ্ক করতে পারি সেইটা। এখানে প্যারাগ্রাফ ট্যাগ মানে হচ্ছে যেখানে আমরা প্যারাওয়াইজ কিছু লিখবো। H1 থেকে H6 মানে হচ্ছে ওটা আলাদা হিসাব, মানে হেডিং 1 2 3 4 5 6, মানে একদম বড় থেকে দেখবেন ছোট অবধি H6 আসবে। হ্যাঁ, লাস্ট হচ্ছে যেটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগও বলতে পারি, যেটা অ্যাকচুয়ালি আপনাদের লিঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। এইটা হচ্ছে এলিমেন্টসের ক্ষেত্রে। দেন আমার অ্যাট্রিবিউটস মানে হচ্ছে ওই যে ট্যাগের মধ্যে ওই আরও কিছু কাজ থাকে, যেমন ওই ট্যাগের মধ্যে আমার কিছু স্টাইল করা লাগতে পারে, আইডি ক্লাস দেওয়া লাগতে পারে, সেগুলা। সো এটা হচ্ছে ট্যাগের ভিতরে কিছু অতিরিক্ত তথ্য বা প্রপার্টি, হুইচ মিনস আমার ক্লাস, আইডি বা সোর্স, এইগুলো আমার থাকতে পারে। সো এখন আর আমরা বেশি কথা না বলে দেখাই যে কিভাবে আমরা এই জিনিসগুলোকে ঠিক করতে পারি। সো সবার আগে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করতে হবে। এরা যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করবো না, খালি আপনাদেরকে বলে দিই, আপনারা এই লিঙ্কে চলে যাবেন, জাস্ট VS কোড ডাউনলোড লিখে দিলে, যাদের উইন্ডোজ, যাদের ম্যাক, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে দিলে আপনাদেরকে এভাবে শো করবে। আমি যদি আরেকটু এভাবে যাই, এরকম ভাবে শো করবে। যদিও এরকম শো করবে না, আমি সেটিংসটা কেটে দিই, এরকম ভাবে আপনাদেরকে শো করবে। শো করার পর ডেফিনেটলি আপনাদেরকে ওই যে কি বলে জানি, আপনাদের ফার্স্ট অফ অল একটা অথরাইজেশন আসবে, ওটা আপনারা টিক দিয়ে দিবেন যে এটা আপনাদেরকে মানে পারমিশন দিতেছেন। সো এইটা আপনারা একটা ফাইলে যে ক্রিয়েট করে রাখবেন, যে কোনো একটা ফোল্ডারে যে ফাইল ক্রিয়েট করে রাখবেন। অ্যান্ড ওই ফাইল ক্রিয়েট করে রাখার পর আপনারা এখানে এই যে এরকম ভাবে শোটা করবেন। এখন আসেন আমরা মেনলি সিনট্যাক্সটা দেখি। সো সিনট্যাক্স দেখার আগে আমাদের আগে জিনিসটা ফাইলটা ক্রিয়েট করে নিই। সো ফাইল ক্রিয়েটটা আমরা কি করব, যে কোনো একটা নাম দিবেন, কিন্তু নামের পরে ডেফিনেটলি HTML.html-টা দিতেই হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের ভুল আসার চান্স বেশি থাকবে। সো HTML দিবেন। আফটার দ্যাট এখন আমাদের কিছু এক্সটেনশন ডাউনলোড করতে হবে। সো এক্সটেনশনগুলো কি? সবার আগে আমাদেরকে যে অটো ক্লোজ ট্যাগ এটা দিবেন। যদি এখানে না আসে, আপনারা সুন্দর মতন এটা করে নেবেন। এক্সটেনশনে যে অটো ক্লোজ ট্যাগ, এইটাকে আপনারা করে রাখবেন। দেন অটো রিনেম ট্যাগ, এইটাকেও আপনারা ইনস্টল করে রাখবেন। দেন আমরা যে কোডটা রান করব, ওপেন ডিফল্ট ব্রাউজার নামে একটা আছে, এটাকে আমরা ডাউনলোড করে নিতে হবে। একটু সময় নিচ্ছে, জাস্ট আ মিনিট। এগুলো আপনাদেরকে করে নিতে হবে। দেন লাইভ সার্ভার, এই যে ওপেন ইন ব্রাউজার, এটা আপনারা ইনস্টল করে নেবেন। দেন লাইভ সার্ভার, লাইভ সার্ভারটাও একটু ইনস্টল করে নেবেন। এই যে এগুলো আমার সবই ইনস্টল করা আছে, বিধায় আমি আর করতেছি না। আরেকটা আছে লাইভ স্যাস
লাইভ স্যাস, এই যে এইটাকেও আপনারা ইনস্টল করে নেবেন, কিন্তু এইটা এখন এই যে সরি এই যে এই জিনিসটা লাইভ স্যাস কম্পাইলার, এইটা ইনস্টল করে নেবেন। অ্যান্ড আরেকটা আছে, এটা হচ্ছে সিএসএস, ওই লাইভ, এটা হচ্ছে যে ইন্টেলিজেন্স ফর সিএসএস এইটা, আরেকটা হচ্ছে টেলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স। এই কয়েকটা আপনারা ডাউনলোড করে নেবেন, আমি ধাপে ধাপে যেগুলো বললাম সবগুলোই আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেন আমরা এখন কি করব, আমরা বলছিলাম যে সিনট্যাক্সটা তৈরি করব। সো সিনট্যাক্স তৈরি করার আগে আমরা দেখাই যে সিনট্যাক্সটা কিভাবে করতে হয়। দেখেন এই যে ডক টাইপ এরকম একটা জিনিস আসবে, এইটাকে রাখবেন। এইটা আমার লাল দেখাচ্ছে, অনেকের ইরর নাও দেখাইতে পারে, এটা অ্যাকচুয়ালি খুব ঝামেলার কিছু না। আমি সিনট্যাক্সটা দেখাচ্ছি। এটার পর আমাদের HTML লিখতে হবে, যেটা শুরু হবে এবং শেষ হবে, এইটার মধ্যে আমাদের যাবতীয় কাজ। দেন আমাদের হেড থাকবে, হেডের মধ্যে আমাদের টাইটেল থাকবে, যে টাইটেলটা একটা নাম হবে, লাইক আছে আপনার ওয়েবসাইটের নাম কি এইটা, বা হেডের মধ্যে আমাদের যাবতীয় কাজ কি, লাইক আছে আমরা যখন SEO করব বা ওয়েবসাইটটার নাম দিব, এইটা সব আমাদের হেডের মধ্যে হয়। আর বডির মধ্যে আমাদের এই যে বডিটা হচ্ছে হেডের নিচে, ঠিক আছে। এই হলো আমাদের বেসিক সিনট্যাক্স, বুঝাইতে পারছি? সো এইটা হচ্ছে আমাদের বেশি, মানে এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স। সো এই সিনট্যাক্সটাকে এখন আমরা কিভাবে কি করব সেটাই, সাপোজ আমি একটা H1 ট্যাগ নিলাম, যেখানে আমি বললাম হ্যালো প্রোগ্রামার্স, ঠিক আছে। এখন এটা আপনি রান করতে হবে। সো রান করার জন্য আপনি কি করতে পারেন, ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে যেতে পারেন। এই যে দেখবেন এরকম লাগতেছে। অনেকে আছে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার নাও কাজ করতে পারে, আপনি ওপেন উইথ লাইভ সার্ভারটা করবেন, এই যে এরকম। সো যেটাই করেন না কেন সেটাই কাজে লাগবে। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা হেডিং, প্যারাগ্রাফ এটা নিয়েও কথা বলবো। সো আজ এই পর্যন্ত আমরা জাস্ট অল্প বিষয়ে কথা বললাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা প্যারাগ্রাফ, হেডিং এবং স্টাইল নিয়ে কথা বলবো। সো সেই ক্লাস পর্যন্ত অপেক্ষা রইল। প্র্যাকটিস করে থাকেন, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।